নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি ভেজিটেবলস চপের রেসিপি। আর এইরকম চপ বিকেলে এই শীতে চায়ের সঙ্গে যদি থাকে একদম জমে যাবে। তো রেসিপিটা আপনারা দেখতে থাকুন। ভেজিটেবলস চপ বানানোর জন্য এখানে কিছু আমি সবজি কেটে নিয়ে এসেছি। এতে আছে মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, গাজর আর বিট। এবার একটা কড়াই কিছু শুকনো গোটা মশলা আমি ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা, আর দিচ্ছি কিছু গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, আর দিচ্ছি হাফ চামচ মতো ধনে, আর দিচ্ছি হাফ চামচ মতো মৌরি। এই সবকটা উপকরণ আমি খুব ভালোভাবে ভেজে নেব। এই দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার এইগুলো আমি তুলে নিচ্ছি, এইগুলো আমি গুঁড়ো করে নেব। এবার একটা কড়াইয়ে কিছুটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনেবাদাম। এই দেখুন চিনেবাদামগুলো আমি এরমভাবে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই আমি ফোড়নে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচফোড়ন, একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, আর দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা একটু থেতো করে রাখা। এই দেখুন এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এখন ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এবার এই যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম, এই সবজিগুলো আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি। এই দেখুন সবজি করে সব দিয়ে দিয়েছি। এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার কিছুটা লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এটাকে আমি হালকা আঁচে খুব ভালোভাবে ভেজে নেব। এই দেখুন এখানে ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি দিচ্ছি একটি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে খুব ভালোভাবে এটার সঙ্গে আমি মিশিয়ে নেব। এখানে অবশ্যই একটু লবণটা টেস্ট করে নেবেন। এবার ওই যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ধনে পাতা কিছুটা কুচি করে। এবার চিনেবাদামগুলো যেটা ভেজে রেখেছিলাম সেই চিনেবাদামটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার সবকটা উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই দেখুন মেশানো হয়ে গিয়েছে, পুরটা রেডি। এবার একটা থালাতে এই পুরটা আমি ঢেলে নিচ্ছি। এই পুরটা আমি ভালোভাবে ঠান্ডা করে নেব। এই দেখুন পুরটা এখানে আমি ঠান্ডা করে নিয়েছি। এই দেখুন এবার পুরটা থেকে এইরমভাবে আমি চপের বলগুলো করে নেব। এই দেখুন এইরমভাবে আমি চপগুলো করব। চপের বলগুলো এখানে করা হয়ে গিয়েছে। এবার একটা আমি ব্যাটার তৈরি করে নেব। এখানে তার জন্য একটা বাটিতে দিচ্ছি হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার না থাকলে এখানে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন। আর দিচ্ছি হাফ চামচ মতো ময়দা। এবার একটুখানি লবণ দিচ্ছি, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার একটু একটু জল দিয়ে এই দেখুন এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার ওই যে চপের লেচিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এই ব্যাটারের ওপর দিয়ে ব্রেড ক্রাম্বসের ওপর এই দেখুন এইরকমভাবে বেশ ভালোভাবে কোটিং করে নেব। কোটিং করে নেওয়া হয়ে গেলে এখানে কিছুটা সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই চপগুলো আমি একে একে দিয়ে লাল করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা হালকা আছে খুব ভালোভাবে আমি চপগুলো ভেজে নিয়েছি। এখানে চপগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই ভেজিটেবলস চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।